ঈশ্বরের এমন কোনো কি ব্যক্তি আছে বা ছিল যে আপনাকে অত্যাচার করেছে? কারণ জিরোমিয়ের সাথে সেটা ঘটেছে। আর দেখুন তিনি এখানে কি বলেছেন 20 অধ্যায় 11 পদে, কিন্তু আমার সঙ্গে থাকেন সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায়, সেইভাবে তিনি থাকেন। এই জন্য আমার তাড়নাকারীগণ হুঁচট খাইবে, প্রবল হইবে না। বুদ্ধিপূর্বক না চলাতে তারা মহা লজ্জিত হইবে। সে অপমান নিত্য থাকিবে, তাহাকেও ভুলিয়া যাইবে না। যারা অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করুন। এ ব্যক্তি অপরাধের সাথে যুক্ত ছিল, তারা আগুনে জ্বলছে, নিজেদের জন্য ঈশ্বরের কাছে কাঁদছে। তাদের জন্য মধ্যস্থতা করুন যেন ঈশ্বর পরিত্রাণ দেন। এই সাক্ষ্যটা দেখুন। বোন, কি করতে পারেননি? আমি এটা করতে পারিনি। আপনি এটা করতে পারেননি? না, আর আগে কিভাবে চলতেন? আমি এইভাবে চলতাম। তাহলে এই মাঝে চলুন। ভাইরা, এ ব্যক্তি সুস্থ হয়েছে, এখানে আসুন। আজ এখানে কিভাবে এলেন? মাঝে চলুন। আর কিভাবে চলতেন দেখান। খুঁড়িয়ে স্বাধীনভাবে চলুন, স্বাধীনভাবে চলুন। বন্ধুরা, উনি দৌড়াতে পারছেন। দেখুন দেখুন, এখন ফিরে আসুন, দৌড়ে ফিরুন। বোন, দৌড়ান। হয়েছে, ইয়া শেষ হয়েছে, চলে গেছে। ও হালেলুয়া। প্রার্থনা করি, পিতা, তাদের জন্য প্রার্থনা করি যারা বলে তারা তোমার সন্তান, তবুও তারা আমাদের অত্যাচার করে। তারা মণ্ডলীতে আসে, তোমার প্রেমকে বলতে আসে না, কিন্তু অন্য পালকদের বিষয়ে বলে, খ্রিস্টের নিজের ভাইদের বিষয়ে বলে। প্রভু, এ ব্যক্তির মধ্যে থাকা মন্দকে বাহির করি, যিশুর নামে ছেড়ে দাও। ঈশ্বর আশীর্বাদ করুন।